রোজা মুখে রেখে যেই হোক মিথ্যা কথাটা বলেন না, অপপ্রচার করেন না, উল্টা পাল্টা গালিগালাজ করেন না। এতে নিজেদের বংশের পরিচয় মর্যাদা কিন্তু পরিচয় পাওয়া যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস মঙ্গলবার রাজধানীতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার বহু বছরের, তোমাদের অনেকের তখন জন্ম হয়নি, এমনকি বাপ মায়েরও বিয়ে হয়নি, তাই এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলতে চেও না। আমার রাজনৈতিক ক্যারিয়ার 1 বছরের না, বহু দিনের, তোমাদের অনেকের জন্ম হয় নাই, বাপ মায়েরও বিয়ে হয় নাই, সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না। মির্জা আব্বাস সমালোচকদের মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করে নিজেদের ক্যারিয়ার গঠনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কার বিরুদ্ধে স্লোগান দাও, সরকার নির্বাচিত, কোটি মানুষের ভোটে প্রতিষ্ঠিত, দাবির নির্দিষ্ট পদ্ধতি আছে। বর্তমান সরকারকে বিব্রত করা উচিত নয়। তিনি কিছু মানুষের ক্ষমতার লোভের কারণে দেশের অস্থিতিশীলতার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রমজান মাসে কেউ মিথ্যা বলবেন না, অপপ্রচার করবেন না, গালিগালাজ করবেন না। মানুষের আচরণেই বংশ ও মর্যাদার পরিচয় পাওয়া যায়। রোজা মুখে গালিগালাজ করলে রোজার কোনো সার্থকতা থাকে না। মির্জা আব্বাস উল্লেখ করেছেন, সরকারের জনহিতকরণ কার্যক্রম যেমন ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, ভবিষ্যতে কৃষক কার্ড আসার সম্ভাবনা রয়েছে, যা বিএনপির ৩১ দফা অঙ্গীকারের প্রাথমিক বাস্তবায়ন হিসেবে বিবেচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সহ সংগঠনের শীর্ষ নেতারা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।